নমস্কার দর্শক বন্ধুরা, আশা করি আপনারা সকলেই সুস্থ ও ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে বেশ কিছু ট্রান্সফার নিউজ নিয়ে আপনাদেরকে আপডেট দেব। তার সাথে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান নতুন বিদেশি সই নিয়ে বড় খবর বেরিয়ে এসেছে, সেই বিষয় নিয়েও আপডেট দেব। তার সাথে রবসান রবিনকে কিন্তু ছেড়ে দেওয়ার পরিকল্পনা চালাচ্ছে মোহনবাগান, সে বিষয় নিয়ে বড় খবর। তো আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, সেই জন্য আপনাদের কাছে একটি অনুরোধ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ও চ্যানেলে প্রথমবারের জন্য এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। সাবস্ক্রাইব করা একদম ফ্রি। প্রথমেই যে ট্রান্সফার নিউজটি নিয়ে কথা বলবো, 25 বছর বয়সী ভারতীয় লেফট উইংয়ের ফুটবলার 1.2 কোটি টাকা মার্কেট ভ্যালু। তো উড়িষ্যা এফসির সঙ্গে এই মরশুমে কিন্তু চুক্তি শেষ হয়ে গিয়েছে, অর্থাৎ গত মরশুমে, এবং নতুন দলে কিন্তু সই করতে চলেছেন ইসাক রালতে। ইপসি গোয়া তারা কিন্তু আগ্রহী ইসাক রালতেকে সই করার বিষয়ে। তো সম্ভবত এফসি গোয়াতে সই করতে চলেছেন কিন্তু ইসাক রালতে। এরপরে কিন্তু আরেকজন 33 বছর বয়সে ভারতীয় গোলকিপারকে নেওয়ার ব্যাপারে কিন্তু আগ্রহ প্রকাশ করেছে এফসি গোয়া। তো এফসি গোয়াতে সই করতে চলেছেন অমরিন্দর সিং। তো এই অভিজ্ঞ গোলরক্ষকও কিন্তু চূড়ান্ত করতে চলেছে এফসি গোয়া। তো 1.4 কোটি টাকা মার্কেট ভ্যালুর এই ভারতীয় গোলরক্ষককে কিন্তু সই করছে এফসি গোয়া দল। তো উড়িষ্যা এফসির সঙ্গে কিন্তু গত মরশুমেই চুক্তি শেষ হয়ে গিয়েছিল। এরপরে যে ট্রান্সফার নিউজ নিয়ে কথা বলবো ইস্টবেঙ্গল এফসিকে নিয়ে। তো ইউসুফ এজিজারির পরিবর্তক খেলোয়াড় সই করতে আগ্রহী ইস্টবেঙ্গল দল। তো এই মুহূর্তে কিন্তু মাঠে নেমে পড়েছে ইস্টবেঙ্গল, যার কারণে দুটি বড় নাম কিন্তু ভেসে এসেছে এই মুহূর্তে, এবং দুই বিদেশি কিন্তু সেন্টার ফরওয়ার্ড পজিশনের ফুটবলার, অর্থাৎ ইউসুফ এজিজারির পরিবর্তক খেলোয়াড় সই করছে ইস্টবেঙ্গল দল। প্রথমেই বলি, 28 বছর বয়সী উরুগুয়ান সেন্টার ফরওয়ার্ড, যার মার্কেট ভ্যালু 5.2 কোটি টাকা। এই মুহূর্তে তিনি উইদাউট ক্লাব রয়েছেন, এবং গত মরশুমে অস্ট্রেলিয়ার ফার্স্ট টায়ার এ লিগের ক্লাব আগল্যান্ড এফসির হয়ে 26টা ম্যাচে 6টি গোল এবং 4টি অ্যাসিস্ট রয়েছে এই ফুটবলারের, যিনি কিনা হলেন গুইলার্মো মাই। তো এই ফুটবলারকে নেওয়ার ব্যাপারে আগ্রহী ইস্টবেঙ্গল এফসি। ইউসুফ এজিজারির পরিবর্তে খেলোয়াড় হিসেবেই কিন্তু সই করতে চলেছে এই ফুটবলারকে ইস্টবেঙ্গল। তো এই খবরটি পুরোপুরি রিউমার পর্যায়ে আপনারা ধরে রাখবেন। পরে ইস্টবেঙ্গল এফসিতে সই নিয়ে আরেক সেন্টার ফরওয়ার্ডকে নিয়ে যদি আমরা কথা বলি, 26 বছর বয়সী নাইজেরিয়ান সেন্টার ফরওয়ার্ড, যার মার্কেট ভ্যালু 2.6 কোটি টাকা। তো এই মুহূর্তে তিনি উইদাউট ক্লাব রয়েছেন, এবং গত মরশুমে আমাদের ইন্ডিয়ান সুপার লিগের ক্লাব পাঞ্জাব এফসির হয়ে খেলছিলেন, তো যিনি কিনা হলেন ইফিয়ং। তো 26 বছর বয়সী এই সেন্টার ফরওয়ার্ডের দিকে কিন্তু নজর রয়েছে ইস্টবেঙ্গল এফসির। তো এই মুহূর্তে রিউমার পর্যায়ে এই খবরটি রাখলেও সম্ভাবনা কিন্তু রয়েছে ইফিয়ংয়ের ইস্টবেঙ্গলের সই নিয়ে। তো গত মরশুমে পাঞ্জাব এফসির হয়ে খুবই ভালো পারফরমেন্স দিয়েছিলেন এই নাইজেরিয়ান সেন্টার ফরওয়ার্ড। তো এই সেন্টার ফরওয়ার্ডকে যদি সই করে ইস্টবেঙ্গল, নিঃসন্দেহে ভালো সই হবে। তবে এই খবরটি রিউমার পর্যায়ে না রেখে কিছুটা অ্যাডভান্স স্টেজে আপনারা ধরে রাখবেন। এরপরে আমরা কথা বলবো মোহনবাগানের রবসান রবিনোকে নিয়ে। তো 30 বছর বয়সে এই ব্রাজিলিয়ান লেফট উইঙ্গার, যার সঙ্গে কিন্তু মোহনবাগানের আরও এক মরশুমের চুক্তি রয়েছে। তবে সূত্র মারফত খবর অনুযায়ী, যে খবরটি এই মুহূর্তে পাওয়া গিয়েছে, হয়তো মোহনবাগান ছেড়ে দিতে চলেছে এই ব্রাজিলিয়ান লেফট উইঙ্গারকে। তো কিছুদিন আগে খবর পাওয়া গিয়েছিল যে হয়তো রবসানকে রেখে দিতে পারে মোহনবাগান। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে বড় খবর, রবসান রবিনোকে ছেড়ে দেওয়ার পরিকল্পনা মোহনবাগান ম্যানেজমেন্টের, এবং রবসানের পরিবর্তে খেলোয়াড় সই নিয়ে এখনও পর্যন্ত কোনো বিদেশির নাম উঠে আসেনি। তবে কিছুদিন আগে একটি বড় নাম উঠে এসেছিল ট্রান্সফার রিউমারে, যিনি কিনা হলেন বিনয় এজে। 27 বছর বয়সে নাইজেরিয়ান সেন্টার ফরওয়ার্ড, যার মার্কেট ভ্যালু 4.8 কোটি টাকা, উইদাউট ক্লাব রয়েছেন, এবং এই ফুটবলারকে নেওয়ার ব্যাপারে আগ্রহী এমন একটি রিউমার গত কয়েকদিন আগে বেরিয়েছিল। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে রবসান রবিনোকে হয়তো ছেড়ে দিচ্ছে মোহনবাগান, এবং রবসানের পরিবর্তে বিদেশি সই নিয়ে কিন্তু এখনও নাম বেরোয়নি। নাম বেরোলে আমি অবশ্যই জানাবো। এবং যেই ফুটবলারটির নাম গত কিছুদিন আগে বেরিয়েছিল, 27 বছর বয়সে নাইজেরিয়ান সেন্টার ফরওয়ার্ড ইফিনয় এজে, এই মুহূর্তে তাকে সই নিয়ে আগ্রহী ক্লাব রয়েছেন আল আরাবি এসসি এবং বরিরাম ইউনাইটেড থাই লিগের ক্লাব, এবং আল আরাবি এসসি কুয়াতির ক্লাব। এই ক্লাবে হয়তো তিনি সই করতে পারেন। মোহনবাগানে কিন্তু আসছেন না ইফিনয় এজে। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও আমাদের চ্যানেলে
প্রথমবারের জন্য এসে থাকলে আপনাদের কাছে একটিই অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। সাবস্ক্রাইব করা একদম ফ্রি। আপনাদের প্রিয় দলের খেলার খবর সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।